এই যে গুড ইভিনিং, তুমি ওখানে কি সম্পত্তি নিয়ে বসেছো মা আমার? তুমি বাড়ির পথটা তোমাকে না দিলে পারি? গুড মর্নিং মাম্পু, গুড মর্নিং। তুই সকাল সকাল হাতে রিমোট নিয়ে কি করছো? হ্যাঁ, তুই সকাল সকাল হাতে রিমোট নিয়ে কি করছো? টিভি দেখছো? ওই দেখো আবার আমার ফোনটাকে নেবে সঙ্গে করে। হ্যাঁ, কি কি এটা নেয় না মামা, এটা নেয় না। হ্যাঁ, ওইটাকে মুখে দেওয়ার দরকার আছে খুব। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যায়। গতকালের ব্লগ তো দেখলে, প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ড্রেস কালেকশনগুলো। সকাল সকাল স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট, এনারও খাওয়া দাওয়া, এই দেখেছো মোবাইলের মধ্যে পা দিয়েছে। খাওয়ার দাওয়ারও কমপ্লিট। কুটুসের ম্যাম এসেছেন, কুটুস টিউশন পড়ছে। আর কি বলো বলো, কি বলবে তুমি? বলো, বলে দাও কেমন আছো তোমরা, কেমন আছো তোমরা, বলে দাও। সকাল থেকে শুরু হয় তার কাজকর্ম আর কি। তো আজকের ব্রেকফাস্ট প্লেন ভাত করছে। ওই দেখো, ওই দেখো হ্যালো করছে, দেখেছো? কি করছো, কি করছো ওটা নিয়ে? হ্যালো বলো, হ্যালো কিয়া, হ্যালো। ওই দেখো হ্যালো করছে, দেখেছো? বাহ 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 বাহ, কম্পিউটার যুগের বাচ্চাকেই বলে। দে ওটা, আজকে লাগবে না বলো। হয়ে গেছে, ফেলে দিচ্ছি। কি মাছটা? না, ওই ম্যাগিটা খাওয়া যাচ্ছে। ও বাবা, দিয়েছে, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। কে এসেছে, কে এসেছে, কে এসেছে, কে এসেছে দরজায়? মাম্মা কে এসেছে দেখো তো। ম্যাম আপনার ভিডিও করছি একটু, কিছু না। না না, এটা হচ্ছে কুটুসের ম্যাথস ম্যাম। কুটুসকে ম্যাথস পড়ায়, ভীষণ ভালো পড়ায়। কুটুস খুব ভালো, মানে ভালো লাগে কুটুসের পড়তে ম্যামের। ম্যাম আপনি কোথা থেকে আসেন? দত্তপুকুর থেকে ম্যাম আসেন। ওরে বাপরে, মানে উনি ভীষণই ভালো টিচার আর কি। তো আমার ছেলের ভালো রেজাল্টও হয়, পড়তে ইন্টারেস্ট পায়, এটাই সব থেকে বড়। রেজাল্টটা পরের কথা, ওইটাই আসল, তাই না ম্যাম? যে ইন্টারেস্টটা যাতে পায়, এটাই হচ্ছে ব্যাপার। আরে তখন তুইও পড়বি? হ্যাঁ তুইও পড়বি, কোনো চিন্তা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন। এই দেখো আমাদের ব্রেকফাস্টটা তো তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো কুটুস এখন খাচ্ছে, তাই দেখে নাও। ভাতের সঙ্গে ঘি, ঘিয়ের সঙ্গে আলুর চোখা, তার সঙ্গে ডিমের পোচ, তাই তো কুটুস? ডিমের পোচ আসছে। কুটুস টিউশন পড়ে উঠলো, অঙ্ক ম্যাম এসেছিলেন। তো যাই হোক, কালকে তো ওর কম্পিউটার পরীক্ষা, তারপর আবার দুদিন ছুটি, তারপর অঙ্ক, তারপর বাংলায় চলবে। এখন মোর সে কি শেষ হয়ে এসছে বলছি, দূর বাবা, সবে দুটো হয়েছে আর কি। দেখতে দেখতে দুটো হয়েও গেল, আবার দেখতে দেখতে শেষও হয়ে যাবে বাবা। এই এই দেখেছো পড়লি কি করে? উফ বাবা, যা তা একটা এমন ফটো তোলার উদ্দেশ্য উল্টেই পড়ে যাচ্ছে। এই দেখো, এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আমার কন্যার দৌলতে আমার এই গোপ্রো যে স্ট্যান্ডটা, ট্রাইপডটা, ওটার একটা পায়া ভেঙে গেছিল। তো যার জন্য অ্যামাজন থেকে আজকে এসছে। এই দেখো আলটিমেটলি এলো। বাহ বাহ বাহ, তো সেই বিশাল। আচ্ছা এইটা এসেছে। হ্যাঁ একই তো দেবো, আর ভেতরে আর নেই। এটা আমি রাখতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল। আমার টুলটুলি ভেঙে দিয়েছিল। বাবা কি আনন্দ, বাবারি বাবারি। ট্রাইপড দেখি, ট্রাইপডটা বাহ বেশ সুন্দর। চলো এটাকে চেঞ্জ করার টাইম এসে গেছে, চেঞ্জ করে দিই। ও সর রে, আমি ওকে তেল মাখাবো তো। আটকে রেখেছে, ওই দেখো বিরক্ত আটকে রেখেছি, ওই পা, হাত পা ধরে, দেখেছো?
ধান আর ওকে স্নান করাতে গিয়ে আমার অবস্থা কি হয় না, চুল টেনে খুলে কি বৃষ্টি শুরু হয়ে গেছে অবস্থাটা। হ্যাঁ সত্যি মনে হচ্ছে 5টা, মনে হচ্ছে বিকেল 5টা বাজে। অবস্থা কি বাবা, এটা কি সিজন চলছে আমি কনফিউজড। হ্যাঁ পুরো বিকেল 5টা বাজে। এনাকে ইনি কি করছেন বল? আচ্ছা এ বাবু এখানে চল আমরা ওই ঘরে যাই। আসো আসো, আমরা বৃষ্টি দেখবো, এসো তুমি দাদাকে ডিস্টার্ব করছো, আমার কোলে এসো, ওই ঘরে চল হয়ে গেছে বাবা। আমি বাইরেটা খালি দেখছি অবস্থা, আবার না জল, আবার জল জমবে দেখবে। ওই যে পিয়া ঘুমিয়ে গেছে ওখানে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। পিয়া ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু সকালের ঘুমটা হয়নি তো তাই একদম সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। এই ঘুমটাও একদম সলিড হবে 5টা 6টা পর্যন্ত। তো আমি আর দুটো খেয়ে নিই, এখনও সময় কোনো পাত্তা নেই, অত বেরোবার কথা ছিল, জানি না এই বেদারে আর বেরোবে কিনা। রান্না হচ্ছে এই যে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে, আর তোমার মোচা চিংড়ি মাছ দিয়ে, এটা ছিল কালকে, যেহেতু সমু খায়নি এটা ওই খাবে। এটা হচ্ছে পনির, সেই রান্না হয়েছিল ওটাও একটু আছে, ওটাও শেষ করতে হবে। ও এটাই তো ডাল, ওটা মাছের ঝোল ছিল, আর এটা চাটনি। তোমার দাদা আবার কখন আসবে কে জানে। এই যে গুড ইভিনিং, তুমি ওখানে কি সম্পত্তি নিয়ে বসেছো মা আমার? তুমি এখানে কি, এটা মুখে দেওয়াটাই তোমার আসল কর্ম, আমি বুঝতে পেরেছি। তুমি কি নিয়ে বসেছো এখানে? কি এগুলো, কি কোথা থেকে জোগাড় করলি রে মাম্পু? আমি তো এগুলো দেখিনি। গুড ইভিনিং। তো খাবো এখন হচ্ছে চা, আগে সন্ধে দিয়ে নেবো, তারপর খাবো হচ্ছে চা। ঘুমোতে গেলাম, ওকে ঘুম পাড়িয়ে গেলাম নিচে লাঞ্চ করতে। উঠলাম, ওঠার পরে কিছুক্ষণ 8 ঘন্টাও শুইনি, উনি উঠে পড়লেন। উঠে আমার পিঠে চড়ে বসে চুল টেনে একেবারে যা তা করলো, এমন বাড়ি দিল এখানটা না মাথা দিয়ে, পুরো এখনো আমার ঝিনঝিন করছে মুখ। ওই যে যখনই আমি সন্ধে দেবো, এই যে আমার অ্যাসিস্ট্যান্ট এসে দাঁড়াবে আমার পাশে, আমার উত্তর দিল কি, মানে এক্সপ্রেশনটা এরকম ছিল, আমার ব্যাপারে কি বলছিলে বলো, কি হাতটাকে এমনি করে কি দেখো, কি বলো বলো বলো, তুমি কি কিছু বলতে চাও? কে শিখে দিয়েছে? কে শিখে দিয়েছে? হ্যাঁ আমি তো বুঝতেই পারছি না নানকে। ও বাবা, খাবে তুমি কি খাবে? আমি দিয়েছি, ও কাঁদতে শুরু করেছে। আয় আয় মাম্পু এদিকে, দাদাভাইয়ের পরীক্ষা, বাবু তুমি এসো এখানে। ও কিছুতেই দাদাভাইকে ছাড়বে না, আর ওকে বসতেও দেবে না, স্বাভাবিক ব্যাপার। আরে ও পড়তে পারছে না, ও গিয়ে এটা ফুটছে, এটা ইয়ে করছে, টানছে। পরীক্ষা শেষ হয়ে যাক বাবু, তারপর আমি জানি তুমি দাদার সঙ্গে খেলতে চাইছো বাবা, তুমি দাদাভাই পরীক্ষা। মাম্মা কিয়া ওখানে কিন্তু যেও না ওইভাবে, ও এখানে বসে রয়েছে অনেকক্ষণ ধরে, বসে বসে এখানে, যেই ওখানে ওই রিফ্লেকশন দেখেছে তোমার ওই কাঁচ দিয়ে, নিয়ে বসে তাকিয়ে রয়েছে কখন তুমি উঠবে। বাবা ওরে বাবা, ওরে বাবা, চল না, তখন থেকে বলছি চল চল না নিচে, চল চল না, বোনের খাবারটা নিয়ে চলে এসেছি, চল তোর একটু ব্রেক হবে, চল দে দে। মামপুর খাবার নিয়ে চলে এসেছি, আর এই যে আমারও খাবার। আজকে আমাদের রাতের খাবার হচ্ছে আলুর পরোটা আর সস তার সঙ্গে। কি তুই আহ করছিস কেন? তখন থেকে আহ করে যাচ্ছে, খিদে পেয়েছে কি আর বল ফ্রিজ খুললেই ফ্রিজের ঠান্ডা হাওয়াটা পেয়ে ওই যে। চলো আমি আমার ডিনারটা করে নিই, ততক্ষণ কিয়াটা ঠান্ডা হোক। ওরা তো খেয়েই নিয়েছে আগে, আবার এখন বলছে কারোরই খিদে নেই, পরে যদি খায় তো খাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি।
আলুর পরোটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।